প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাই অভিনন্দন। এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 23। পেজ নাম্বার 23 এর মধ্যে একদম টপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 3x4 এর মধ্যে একটা ইনস্ট্রাকশন দেয়া আছে। তো চলো আমরা পড়ি। তো আমরা প্রথমত দেখতে পাচ্ছি যে এখানে বলা আছে রাইট আ ডেসক্রিপশন, একটি বর্ণনা লিখো, অব দ্য ইলাস্ট্রেশন, ছবিটির, ইন পেয়ার্স জোড়ায়, অর গ্রুপস অথবা দলে, অ্যান্ড এবং, দেন তারপর, রিড পড়ো, দ্য নোট নোটটি, ইন দ্য বক্স বক্সের, গিভেন বিলো নিচে দেয়া, অ্যান্ড এবং, আন্ডারলাইন নিচে দাগ দাও, দ্য আর্টিকেলস আর্টিকেলগুলোর, এ এন অ্যান্ড দ্য এ অ্যান্ড এবং দির, ইন ইয়োর রাইটিং তোমার লেখায়। তার মানে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হচ্ছে যে এখানে বলা হয়েছে যে জোড়ায় বা দলে ছবিটির বর্ণনা লেখো, তারপর তোমার লেখা থেকে আর্টিকেল এ এন দিগুলোকে চিহ্নিত করো। তো চলো এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে যে ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, ইন দ্য পিকচার দেয়ার ইজ আ বয়, হি ইজ গিভিং ফুড টু হিজ প্যাট। আচ্ছা যাক, এরপরে আমরা বক্সের মধ্যে দেখতে পাচ্ছি যে এখানে বলা হয়েছে যে আর্টিকেল, an article is a word, আর্টিকেল হচ্ছে যে এমন একটি শব্দ, that comes before a noun, যেটি হচ্ছে যে নাউনের পূর্বে বসে, to show whether the noun is specific or not, মানে হচ্ছে যে এটা বোঝায় যে নাউনটা কি স্পেসিফিক কিনা, নির্দিষ্ট কিনা নাকি অনির্দিষ্ট। তো এটা যদি আমরা সহজ বাংলায় পড়ি তাহলে বিষয়টা হচ্ছে যে এমন, এই যে নিচে দেখো তোমরা, যে শব্দগুলো নাউনের পূর্বে বসে নাউনকে নির্দিষ্ট বা অনির্দিষ্টভাবে বোঝায় তাদেরকে আর্টিকেল বলে। এটা হচ্ছে যে মূল কথাটা। এরপরে বলা হয়েছে যে ইন ইংলিশ গ্রামার, ইংরেজি গ্রামারে, দ্য আর্টিকেল আর, আর্টিকেলগুলো হচ্ছে যে এ এন অ্যান্ড দি, এ এন এবং দি, এই তিনটা হচ্ছে যে কি আর্টিকেল। যেমন হচ্ছে যে এই যে এ, এই যে এন, এই যে অ্যান্ড দি, এই তিনটা হচ্ছে যে আর্টিকেল। আচ্ছা, এরপরে কি বলা আছে, এরপরে বলা আছে যে এক্সাম্পল হিসেবে ইন দ্য ইলাস্ট্রেশন, ছবির, দেয়ার ইজ আ ম্যান, দ্য ম্যান ইজ রিডিং আ নিউজ পেপার। এই যে এই কথাটা, এই কথাটা যে ছিল, এই কথাটা হচ্ছে কি, এই কথাটা এখানে লিখেছে, বললো যে ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, এই যে প্রথম সেন্টেন্স, এই যে প্রথম সেন্টেন্স কোনটা, প্রথম সেন্টেন্স হচ্ছে যে দেয়ার ইজ আ ম্যান, এটা ইন ফার্স্ট সেন্টেন্স, প্রথম সেন্টেন্সে, আ ম্যান ইজ নট স্পেসিফিক, এই যে আ ম্যান, এই ম্যানটা কি না, এটা হচ্ছে যে স্পেসিফিক না, নির্দিষ্ট না, বাট কিন্তু দ্য সেকেন্ড সেন্টেন্স, দ্বিতীয় সেন্টেন্সের, দ্য ম্যান মানুষটি হচ্ছে যে ইজ দ্য স্পেসিফিক ম্যান, এটা হচ্ছে যে নির্দিষ্ট মানুষ, মেনশনড যেটা হচ্ছে যে কি করে অভিহিত করতেছে কি ইন দ্য ফার্স্ট সেন্টেন্স, মানে প্রথম সেন্টেন্সকে, যে দ্বিতীয় সেন্টেন্সের এই ম্যানটা প্রথম সেন্টেন্সে কে অভিহিত করতেছে, তার মানে এটা নির্দিষ্ট, এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে যে নির্দিষ্ট, এই জন্য হচ্ছে যে এটা দা বসছে, এটাই। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কি বলা আছে যে ইন ইংলিশ, ইংরেজিতে, দেয়ার আর টু টাইপস অফ আর্টিকেল, দুই ধরনের কি আছে আর্টিকেল আছে। নাম্বার 1, প্রথম হচ্ছে যে আর্টিকেল, ডেফিনিট আর্টিকেল, দা তার মানে হচ্ছে যে নির্দিষ্টবাচক আর্টিকেল, আর তারপর হচ্ছে যে 2 নম্বরে হচ্ছে যে ইনডেফিনিট আর্টিকেল, তার মানে হচ্ছে যে অনির্দিষ্টবাচক আর্টিকেল, যেটা হচ্ছে যে এ এবং হচ্ছে যে এন। দা ইজ used to refer to particular nouns, তার মানে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দা ব্যবহৃত হয়, নির্দিষ্ট করে কোনো নাউনকে বোঝাতে দা ব্যবহৃত হয়। তারপর আমরা দেখতে পাচ্ছি যে 2 নম্বরে হচ্ছে যে ইনডেফিনিট আর্টিকেল, ইনডেফিনিট আর্টিকেল হচ্ছে কি এ এন্ড এন, এ এবং হচ্ছে যে এনটা হচ্ছে যে ইনডেফিনিট আর্টিকেল, তার মানে হচ্ছে অনির্দিষ্টবাচক আর্টিকেল। এ এন্ড এন আর used to refer to any noun which is not particular, তার মানে হচ্ছে যে অনির্দিষ্টভাবে কোনো নাউনকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়, তার মানে হচ্ছে কি এ অ্যান্ড এন আর ইউজড, এ এবং এন ব্যবহৃত হয়, টু রেফার নির্দেশ করতে, বোঝাতে, টু এনি নাউন মানে হচ্ছে যে কোনো নাউনকে, উইচ ইজ নট পার্টিকুলার যেটি কি না, হুইচ ইজ নট পার্টিকুলার যেটি কি না নির্দিষ্ট না, অনির্দিষ্টভাবে।
আচ্ছা, এরপর হচ্ছে যে রিমেম্বার দ্যাট, তার মানে হচ্ছে যে মনে রাখতে হবে। রিমেম্বার দ্যাট তার মানে কি, মনে রাখতে হবে এ অ্যান্ড এন, এ এবং এন আর ইউজড ব্যবহৃত হয় অনলি বিফোর আ সিঙ্গুলার নাউন, তার মানে হচ্ছে যে শুধুমাত্র একক নাউনের আগে ব্যবহৃত হয়। তার মানে আমরা যদি কথাটাকে সামারাইজ করি আমরা বুঝতে পারবো যে ডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে নির্দিষ্টবাচক আর্টিকেল যেটি হচ্ছে যে দি, আর ইনডেফিনিট আর্টিকেল মানে হচ্ছে যে অনির্দিষ্টবাচক আর্টিকেল যেটি হচ্ছে এ এবং এন। এটাই হচ্ছে যে মূলত কথা। এখন আমরা দেখব তোমাদের ইংরেজি বইয়ের পেজ নাম্বার 24। পেজ নাম্বার 24-এ কি কি দেওয়া আছে এগুলো এখন আমরা আলোচনা করব। তো চলো, প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3x5 এর মধ্যে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো চলো দেখি আমরা এখানে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে ইন পেয়ার্স, জোড়ায়, অর গ্রুপস অথবা দলে। আচ্ছা, ফার্স্ট রিড, প্রথমত পড়ো দ্য ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার, গিভেন ইন দ্য বক্স বিলো, নিচের বক্সে দেয়া। তারপর হচ্ছে যে দেন ফিল ইন দ্য গ্যাপস, তারপর হচ্ছে কি শূন্যস্থান পূরণ করো উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, সঠিক আর্টিকেল দিয়ে, এ এন অর দি, এ এবং এন অথবা দা দিয়ে। আচ্ছা, তার মানে এখানে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে আর্টিকেলের ব্যবহার সম্পর্কিত নিচের নোটটি পড়ো এবং সঠিক আর্টিকেলস এ এন এবং দি ব্যবহার করে নিচের শূন্যস্থানগুলো পূরণ করো। তো চলো আমরা দেখি। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে আমাদের এখানে যে হচ্ছে যে বক্সটা দিয়েছে, এই বক্সটা সম্পূর্ণ ইংরেজিতে দেয়া। তো এটা হচ্ছে যে এটার সাথে যদি একটু বাংলা অর্থটা হতো তাহলে আমার মনে হচ্ছে যে তোমাদের জিনিসটা ধরতে আরেকটু সহজ হতো। তো সেই জন্য হচ্ছে যে আমরা তোমাদের জন্য এই জিনিসটাকে হচ্ছে যে বাংলায় রেডি করে রেখেছি আমাদের আনসার সেকশনে। চলো আমরা হচ্ছে যে এখন আমাদের আনসার সেকশনে চলে যাব। এই হচ্ছে যে আমাদের আনসার সেকশন। তো এখানে প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে এই জায়গাটা, এই লেখাটাকে আমরা হচ্ছে যে অর্থসহ এখানে রেডি করে রেখেছি। তো এখানে প্রথমত বলা হয়েছে যে ইউজ অফ আর্টিকেল, আর্টিকেলের ব্যবহার। তো প্রথমত হচ্ছে যে ইনডেফিনিট আর্টিকেল, তার মানে হচ্ছে যে অনির্দিষ্টবাচক আর্টিকেলটা। তো এখানে বলা হয়েছে যে is used before a noun that begins with a consonant sound, তার মানে হচ্ছে যে কনসোনেন্ট উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। আচ্ছা, তারপর হচ্ছে এক্সাম্পল দিছে যে হচ্ছে যে এই ক্যাট, এই ফ্যান এটসেট্রা, তার মানে হচ্ছে যেমন হচ্ছে যে এ ক্যাট, এ ফ্যান। তার মানে আমরা এখানে বুঝতে পেরেছি যে অনির্দিষ্টবাচক আর্টিকেল যেটা, আচ্ছা এই যে অনির্দিষ্টবাচক আর্টিকেল যেটা, এটি হচ্ছে যে কনসোনেন্ট উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। মানে কনসোনেন্ট উচ্চারণ দিয়ে যেসব নাউনগুলো শুরু হয় সেগুলোর পূর্বে হচ্ছে যে কি বসে, এই বসে। এখন হচ্ছে যে কনসোনেন্ট কোনগুলো, এই যে আমরা ভাওয়েলগুলো তোমাদের জন্য রেডি করে রেখেছি, এই যে এ, ই, তারপর আই, এরপর ও, এরপরে ইউ, এই পাঁচটা হচ্ছে যে ভাওয়েল। এই পাঁচটা ছাড়া বাকি 26টা বর্ণ যেগুলো বাকি আছে ওগুলো হচ্ছে যে কনসোনেন্ট, আর ওগুলোর উচ্চারণ যদি আসে সেগুলোর জন্য হচ্ছে যে এ ব্যবহৃত হয়। এটাই হচ্ছে যে মূল কথা। তো হচ্ছে যে এখানে বলা হয়েছে যে কনসোনেন্ট উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এ ব্যবহৃত হয়। যেমন যেমন হচ্ছে কি এই ক্যাট, এই প্যান। তো মূলত হচ্ছে যে ইনস্ট্রাকশনের মধ্যে এটাই বলা হয়েছে। আচ্ছা, এরপরে আমরা দেখি। এরপরে বলা হয়েছে যে an is generally used before a noun that begins with a vowel sound, তার মানে হচ্ছে যে সাধারণত ভাওয়েল উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে n ব্যবহৃত হয়। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পেরেছি যে কনসোনেন্ট উচ্চারণে হইলে এই যে কনসোনেন্ট উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এই বসে, আর হচ্ছে যে ভাওয়েলের, এই যে ভাওয়েলের উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এন বসে। এটা আমরা বুঝতে পেরেছি। এখন ভাওয়েল তো আমরা জানি এ, ই, আই, ও, ইউ, এগুলার উচ্চারণ দিয়ে শুরু হইলে এটার এই নাউনটার পূর্বে এন বসবে। আর হচ্ছে এই পাঁচটা ছাড়া বাকি যেসব অ্যালফাবেট আছে, যেসব হচ্ছে যে বর্ণগুলো আছে ইংরেজি, ওগুলা দিয়ে যদি শুরু হয় কোনো নাউন তাহলে ওই নাউনের পূর্বে এ বসবে। এটা হচ্ছে যে সাধারণ কথা। আচ্ছা, এরপরে হচ্ছে যে এখানে বলা হয়েছে যে এক্সেপশনস, তার মানে হচ্ছে যে ব্যতিক্রম। তার মানে হচ্ছে যে কিছু ব্যতিক্রমও আছে যেটি হচ্ছে যে এই দুইটা রুলস মানে না। তো চলো আমরা দেখি সেগুলো কি। এখানে বলা হয়েছে যে এ ইজ ইউজড বিফোর দ্য ভাওয়েল ইউ ওয়েন ইট ইজ প্রনাউন্সড অ্যান্ড সাউন্ডেড অ্যাজ ইউ। আচ্ছা, সুন্দর কথা। এখানে বলা হয়েছে যে ভাওয়েল ইউ এর পূর্বে এ ব্যবহৃত হয় যখন এটির উচ্চারণ হয় ইউ এর মতো। তার মানে হচ্ছে যে ইউতে নরমালি আমরা জানি যে এই যে এই রুলস অনুপাতে এই যে ইউতে নরমালি আমরা জানি যে এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, এটার পূর্বে হচ্ছে যে এন বসার কথা। কিন্তু এখানে বলা হয়েছে যে ভাওয়েলের ইউ এর পূর্বে
এ ব্যবহৃত হয় কিন্তু এটার পূর্বে কি বসবে, এ বসবে। যখন এটির উচ্চারণ ইউ এর মতো হবে, যদি এই ইউ এর উচ্চারণ ইউর মতো হয় তখন এটার পূর্বে কি বসবে, এটার পূর্বে হচ্ছে যে এই বসবে, এন না বসে। এন না বসে কি হবে, এই যে ভাওয়েলের কারণে এন না বসে এটার পূর্বে এ বসবে, এটাই বলা হয়েছে। যেমন হচ্ছে যে আ আ ইউনিফর্ম, আ ইউনিট, এই যে ইউটার উচ্চারণ ইউর মতো হচ্ছে, এই জন্য হচ্ছে যে এটার সামনে এন না বসে এটার সামনে হচ্ছে যে এ বসতেছে। এটা হচ্ছে যে ব্যতিক্রম, কারণ এই রুলস অনুপাতে এটার সামনে এন হওয়ার কথা, কিন্তু এটা হচ্ছে যে ইউর মতো উচ্চারণ হওয়ার কারণে এটার সামনে এন না বসে এ বসছে, এটাই হচ্ছে যে ব্যতিক্রম। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে পরে ইনস্ট্রাকশন যেটি বলা হয়েছে যে সিমিলারলি is used before the vowel o when it is pronounced as wa। আচ্ছা, সুন্দর কথা। তার মানে এখানে বলা হয়েছে যে একইভাবে ভাওয়েল ও এর পূর্বে এ ব্যবহৃত হয় যখন এটির উচ্চারণ হয় ওয়া এর মতো। তার মানে আমরা নর্মালি জানি যে হচ্ছে যে ও এর পূর্বে হচ্ছে যে এই যে এ ই আই ও ইউ, ও এর পূর্বে নর্মালি হচ্ছে যে আমাদের এন হওয়ার কথা, যেহেতু এগুলো ভাওয়েল। এই যে ভাওয়েলের উচ্চারণের, এই যে ভাওয়েলের উচ্চারণ দিয়ে শুরু হওয়া নাউনের পূর্বে এন বসবে, তাহলে এটা হচ্ছে ও হচ্ছে যে একটা ভাওয়েল, কিন্তু এটার সামনে এন না বসে এটার সামনে কি বসতেছে, এ বসতেছে। এটাই ব্যতিক্রম। কেন বসতেছে, এই ওর উচ্চারণটা ওয়ার মতো হয়েছে। যেমন হচ্ছে যে আ ওয়ান স্টপ সার্ভিস, এই যে ওয়ান ওয়ান, এই জন্য এটার ওয়ানের সামনে এ হইছে। আচ্ছা, এরপরে হচ্ছে যে ওয়ান ম্যান পার্টি, এই যে ওয়ান ম্যান ওয়ার মতো উচ্চারণ হয়েছে, এই জন্য হচ্ছে যে এ বসছে। তো আশা করি তোমরা এই ইনস্ট্রাকশনটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, এরপরে বলা হয়েছে যে এন ইজ ইউজড বিফোর আ কনসোনেন্ট if the first h of a word is silent। আচ্ছা, এখানে বলা হয়েছে যে কনসোনেন্টের পূর্বে এন ব্যবহৃত হয় যদি কোনো শব্দের প্রথম এইচ অনুচ্চারিত হয়, মানে এইচ আছে কিন্তু এইচ উচ্চারিত হচ্ছে না, এটা হচ্ছে যে অন্য উচ্চারণে উচ্চারিত হচ্ছে, তাইলে সেটার পূর্বে হচ্ছে যে এন বসে। আচ্ছা, নর্মালি আমরা জানি যে নর্মালি হচ্ছে যে এইচটা হচ্ছে যে একটা কনসোনেন্ট বর্ণ, কনসোনেন্ট সাউন্ডের বর্ণ। তো এটা হচ্ছে যে এইচ এর সামনে নর্মালি হচ্ছে যে এই বসার কথা, কিন্তু এইচ যখন এইচ এর মতো উচ্চারণ নেয় না, অন্য একটা উচ্চারণ নেয়, তখন এটার সামনে এই না বসে এন বসবে। এটাই হচ্ছে যে কথা। যেমন দেখো, এখানে বলা হয়েছে যে অ্যান অনেস্ট ম্যান, অ্যান অনেস্ট, এই যে এইচ এর উচ্চারণ তাহলে হনেস্ট হওয়ার কথা, কিন্তু হনেস্ট হয় নাই, অনেস্ট হয়েছে। তার মানে এইচ তার নিজস্ব উচ্চারণটা নেয় নাই, এটা অনুচ্চারিত হয়েছে। এই জন্য হচ্ছে যে এটার সামনে আমাদের এনটা বসছে, এই না বসে এন বসছে। তারপর হচ্ছে যে এন আওয়া প্রভৃতি। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছো। এরপরে হচ্ছে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে এন ইজ ইউজড বিফোর সাম ওয়ার্ডস দ্যাট বিগিনস উইথ কনসোনেন্ট বাট হ্যাভ আ ভাওয়েল সাউন্ড। তার মানে হচ্ছে যে কিছু শব্দের পূর্বে এন ব্যবহৃত হয় যেগুলো হচ্ছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হয় কিন্তু উচ্চারণ ভাওয়েলের মতো। এই যে এগুলো হচ্ছে যে কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে। যেমন দেখো, এখানে এমটা কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হয়েছে, কিন্তু এটার উচ্চারণ এ এ, এই যে এ, এই যে এই যে এ, এই যে কি, এই যে এ এর মতো উচ্চারণ নিচ্ছে, এম এ। তার মানে হচ্ছে যে এটা হচ্ছে যে ভাওয়েলের মতো কি নিচ্ছে, ভাওয়েলের মতো উচ্চারণ নিয়েছে, এই জন্য হচ্ছে যে এটা সামনে এন বসছে। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে যে ডেফিনিট আর্টিকেল, তার মানে হচ্ছে নির্দিষ্টবাচক আর্টিকেল। তো এখানে বলা হয়েছে যে দা ইজ ইউজড বিফোর স্পেসিফিক সিঙ্গুলার অর প্লুরাল নাউন্স। তার মানে হচ্ছে যে নির্দিষ্ট এক বচন বা হচ্ছে যে বহুবচন নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়। যেমন হচ্ছে যে আই স আ বয় ইন ফ্রন্ট অফ দ্য গেট, দ্য বয় ওয়াজ ক্রাইং। আচ্ছা, এরপরে ইনস্ট্রাকশনে বলা হয়েছে যে দা ইজ ইউজড বিফোর আ নাউন দ্যাট ইজ ইউনিক অ্যান্ড ডাজ নট হ্যাভ এনি অল্টারনেটিভ টু ইট। তার মানে হচ্ছে যে এক বচন এবং এটির কোনো বিকল্প নাই এমন নাউনের পূর্বে দা ব্যবহৃত হয়। তার মানে হচ্ছে এক বচন এবং এটার কোনো বিকল্প নাই। যেমন হচ্ছে যে উদাহরণ দিয়েছে কি, এক্সাম্পল দিয়েছে হচ্ছে দ্য সান, সূর্যের কি কোনো বিকল্প আছে, সূর্য কি আরেকটা আছে, নাই। তার মানে এটার সামনে কি দা বসছে। তার মানে এরপরে হচ্ছে যে দ্য আর্থ, পৃথিবীর কি একটা বিকল্প আছে, না, সেই জন্য হচ্ছে যে এটা সামনে দা বসছে। এটাই বলা হয়েছে যে এই ইনস্ট্রাকশনে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে যে আমাদের এই যে এই ইয়েটা দিয়েছে, আমাদেরকে একটা ফিল ইন দা ব্ল্যাঙ্কস দিয়েছে। এটা হচ্ছে যে এখন আমাদেরকে ফিল আপ করতে হবে। তো এটাও আমরা তোমাদের জন্য খুব সুন্দরভাবে আমাদের আনসার সেকশনে রেডি করে রেখেছি। এই যে এখানে হচ্ছে যে প্রথমত হচ্ছে হাসিব ইজ আ স্টুডেন্ট অফ ক্লাস 6, তাহলে হচ্ছে যে এখানে আ হবে। এরপর হচ্ছে যে হি হ্যাজ আ
fat named Minnie এখানেও আ হবে এরপর হচ্ছে যে it is very gentle in nature his father works for the government এখানে হচ্ছে যে দা হবে and his mother is a housewife his grandmother is an old lady এই যে এখানে n হবে she lives with them in the holiday এখানে দা হবে they often go to visit a new place এখানে a হবে তারপরে his family is an unique and happy one এই যে এখানে আ হবে সো ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে ভালো থাকবে সুস্থ থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ